সিমের বীজ দিয়ে আলু দিয়ে তরকারি করছে। সিমের বীজ আমাদের গাছের সিমের বীজ, উঠিয়ে দেখাচ্ছি। ভিজিয়ে রেখেছিল, ছাড়িয়ে নিয়েছে। এগুলো আমাদের গাছের সিমের বীজ। এই ডিম সিদ্ধ দিয়েছে, ডিম রান্না হবে। ভাইকে বলেছি ডিম নিয়ে আসতে, কারণ যে বুনুটাকে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই বুনুটা এসছে আমাদের বাড়িতে। আর বাচ্চা মানুষ তো বেশি মাছ মাংস অতটা খায় না, এই ডিমটা খেতে ভালোবাসে, তাই মা সিদ্ধ দিয়েছে, ডিম রান্না করবে। এটা ডিমের কুসুম দেখো মা ফেটিয়ে রেখেছে, এটা ভাজি করে দেবে। ও ভাজি দিয়ে খেলে খাবে, বা ডিমের ঝোল বা গোটা ডিম দিয়ে খেলে খাবে, যা দিয়ে খাবে খাবে। তার জন্যই মা দুরকমভাবেই বানাচ্ছে। ছোট বাচ্চা তো, তার জন্য যেটা ভালোবাসে তাই দিয়ে খাবে। আর সিমের বীজের তরকারিটা হয়ে এসেছে, আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। মায়ের হাতে রান্না মানে এতটাই সুস্বাদু কি বলবো। সবাই তরকারি নিয়েও যায়, আবার মাকে বলেও দেবে যে এটা রান্না, এই তরকারিটা বা এই সবজিটা রান্না করে দাও, খাবো। আর আমার সিমের বীজের তরকারি খেতে ভালো লাগে, তাই জন্য মাকে বলেছি যে অল্প করে আমার জন্য বাটিতে ঠান্ডা দেওয়ার জন্য, খাবো। আর দিতে হবে না অল্প। হ্যাঁ আসাম তুমি যে কাজে চলে যাও, দেখে না, এর জন্য এরকম করে। বাবা আবার চলে যাবে ফেলায়, কাঁদতে কাঁদতে যাচ্ছে মা মা করে। মা ডিম সিদ্ধ হয়ে গেছে, মা ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছে, মশলা করে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে। হ্যাঁ দেখো অবস্থা দেখো, হ্যাঁ দেখো সেও ভাজা নিয়ে এসছে মা। সেও ভাজা পাখিকে খাবার দেবো, আবার আমার মিনি মাও খায়। পাখিকে সেও ভাজা দিলে দেখবে কত পাখি উড়ে আসছে। দেখো পুজোর গিফট পেয়েছে, দেখো কেশর লাড্ডু, ভাই আমাকে পুজোতে গিফট এনে দিয়েছে। দেখো কত সুন্দর দেখতে প্যাকেট। তো প্যাকটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর প্যাকটা। যখন এই যে গিফটটা খুলছি, হ্যাঁ দেখো শাহরুখ খান আছে, কিং। প্যাকটা এতটাই সুন্দর কি বলবো। ভিতরে আর একটা প্যাকেট আছে, ভর্তি ছিল কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই যে আশেপাশে দিয়েছে, তারপরে মানে এই যে বাচ্চা কাচ্চা এসে তাদেরকেও দিয়েছে, তার জন্য পুজো তো তার জন্যই। এই কালকে পাশের বাড়ি দাদার ছেলেগুলো এসেছিলো, ওদেরকে দিয়েছি। প্যাক থেকে সেও ভাজাগুলো ঢেলে নিয়েছি ডিব্বাতে, এবার দেবো খাবার সবাইকে। দেখো বুড়িকে সেও ভাজা দিয়েছি, এই যে খাচ্ছে সেও ভাজা। দেখো বুনু খেলে বেড়াচ্ছ। ফ্যান জল দিয়েছি, ফ্যান জল খাচ্ছে। সেও ভাজা দিয়েছি, সব পাখিগুলো উড়ে উড়ে এসে খাচ্ছে দেখছো। মা ডিমটাকে মশলা দিয়ে কষাচ্ছে, ডিমের কারি রান্না করবে। আর মায়ের হাতে সব তরকারি এত টেস্ট হয়, এত ভালো লাগে কি বলবো। ডিমটা কষানো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবে। আর সেন্ট বেরিয়েছে প্রচণ্ড পরিমাণে, সেন্ট খুব। জলটা দিয়ে দিয়েছে। দেখো বুনু খেলছে ওদের সাথে, করছে আমার মা। বলো কি হয়েছে বলো, দেখো মা আসছে। কই আমার মা কোথায়? তোমাকে তো দেখতেই পাচ্ছে না কেউ। এ বাবা, দেখো মা দুধু খাচ্ছে। দেখো মা ওদের জন্য ডিম সিদ্ধও করে দিয়েছে, আবার ডিম ভাজিও করে দিয়েছে। আমি ডিম সিদ্ধ ডিম ভাজি দিয়ে ভাত মাখিয়ে দেবো, খাবে।
দেখো এটা ওদের থালা ছাড়া ওরা খাবেও না, কিছুই না, অন্য বাটিতে বা থালাতে খেতেই চায় না। ডিম দিয়েছি, কুসুম দিয়েছি, ডিম ভাজিটা দিয়ে দিয়েছি। মা খাবে, 3জনে 4জনে মিলে খাবে, তার জন্য মাখিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মাখিয়ে দিচ্ছি, দেখো মাখিয়ে দিয়েছি, টুলের উপরে দিয়েছি খেতে। দেখো ছুটকুটাও উঠে উঠে খাচ্ছে, এত দুষ্টু হয়েছে, এত মানে বুদ্ধি যে কি বলবো। এখন থাকতে 2 সপ্তাহ হয়েছে শুধু বাচ্চাগুলোর, তাতেই দেখো কত বুদ্ধি। দেখো তোমরা বিশ্বাস করবে না, দেখো ডিম ভাজি দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে, ডিমের কুসুম দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, কত সুন্দর করে খেয়ে নিচ্ছে পরিষ্কার করে। যে মা বসে আছে, পেট ভরে খেয়ে নেবে, খেয়ে আর দুষ্টুমি করবে না, মানে এত অস্থির করে দেয় এদেরকে নিয়ে, মানে অস্থির পুরো একদম। আর একজনে দেখো পায়ে সিঁদুর লাগিয়ে নিয়েছে, ভাই না সব দেখো ঘুরে বেড়াচ্ছে। বুড়ি আবার সেও ভাজা খেতে ভালোবাসে, তাই জন্য অল্প সেও ভাজা দিয়েছিলাম, খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছে, এবার পরে ভাত খাবে। ও পাকা গিন্নিমা হয়ে গেছে এখন, 6টা 7টা 8টা সবাইকে মানুষ করছে, সব বাচ্চাগুলোকে মানুষ করছে। দেখো ডিমের কারিটা হয়ে এসছে, কত সুন্দর করে তরকারিটা ফুটছে, আর দেখতে ভালোও লাগছে তরকারিটা ফুটছে। যা মার জন্য ডিম ভাজি করেছিল, ডিম ভাজি দিয়ে ডিম সিদ্ধ আর এই যে ডিম দিয়েছি, এই দিয়ে ওকে মাখিয়ে খাইয়ে দেবো। দেখো সকাল থেকে ছিল আমাদের বাড়িতে, আর এই স্নান করালাম, স্নান করে দিয়ে ওর মাকে বলেছি জামা প্যান্ট দিয়ে যেতে, ওর দাদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখন স্নান করিয়েছি, স্নান করিয়ে এখন খাইয়ে দেবো। মা তরকারি করেছিল, যে তোমাদেরকে বলেছিলাম যে এসছে আবার, তার জন্য। আর দেখো বসে আছে, ডিম ভাজি দিয়ে বড় বড় মাখিয়ে খাইয়ে দিচ্ছি। বুনুর খাওয়া প্রায় হয়ে এসেছে। বুনুকে আমি খাইয়ে দিই, ওর খাওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে এসেছে, ও খেয়ে নেক। তারপরে মা খেতে বসেছে, বলেছি তুমি মাখিয়ে দাও ভাত, আমি পরে খাবো। মা ভাত মাখিয়ে দেবে, তারপর আমি খাবো। আর টাটা, আমরা সবাই খাওয়া দাওয়া করি, তোমরাও ভালো থেকো, তোমরাও খাওয়া দাওয়া করো। তোমাদের অন্যদিন দেখা হবে। ও ছোটো না, তাই জন্য বলতে পারছে না। আমরা খাওয়া সেরে নিই, আবার অন্য দিন ওর সাথে দেখা হবে, হয়তো কোনো ছবিতে বা তোমরা এমনি ভিডিওতে দেখতে পারবে, কারণ আমার কাছে পড়তে আসে তো। আর ওই আর মামা খুবই ভালোবাসে, তার জন্য ওকে আমার কাছে রেখে দিয়ে গেছে। আমি বলেছি থাক আমার কাছে, তার জন্য রেখে দিয়ে গেছে। খাওয়া দাওয়া করে পরে নিতে আসবে, নাহলে মায়ের সাথে চলে যাবে, নাহলে থাকবে, দেখা যাক কী করে। এখন ওকে খাইয়ে দিই, খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট করবে, তারপর তোমাদের সাথে অন্য কোনো দিন দেখা হবে। টাটা বন্ধুরা, তোমরাও ভালো থাকবে।